আমার বাবা। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আজকে আমার আল্লাহ আপনারে পাঠাইছে আপনারে একবারে মনযোগে আল্লাহর দরবারে নিয়ে যাইতে। ও জিবরাইল, তুমি কেন আমার কাছে এসেছো? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুভ সংবাদ নিয়ে এসেছি। আমার নবী বলে জিবরাইল, কি শুভ সংবাদ তুমি আমার কাছে নিয়ে এসেছো? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার আল্লাহ একটা শুভ সংবাদ দিয়েছে। বলে শুভ সংবাদটা কোনটা? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আমার নবী চোখের পানি ফেলায় ফেলায় শুধুমাত্র কান্দে। আমার নবী ডাক দিয়া বললেন, ও জিবরাইল, আমি জানি না হুজুর এই বয়ানটা করেছে কিনা, এই জন্য আমি শুরু থেকে শুরু করছিলাম। আমগো সভাপতি কয় হুজুর একবারে শুরু থেকে শুরু করবেন, এই জন্য আমি শুরু থেকে বয়ানটা করতেছি। তবে পুরো ঘটনাটা বলবো না, হুজুর যেই ঘটনাগুলো বলেছে সেগুলো বলবো না, শুধুমাত্র আমার রাসূল মেরাজে গিয়েছেন, এর মিডলে আরো কিছু কিছু ঘটনা ঘটেছে, শুধুমাত্র ওই ঘটনাগুলো বলে আমি বিদায় আরজ করব ইনশাআল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হ্যাঁ মুরব্বী বাবারা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে আল্লাহর বাড়িতে যাইতে বলছে। আল্লাহর নবী চোখের পানি ফেলায় কান্দে। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, সব নবীরা তো আল্লাহরে দেখার জন্য পাগল হয়েছিল, কিন্তু আল্লাহ আপনারে দেখতে চায়, আপনি কেন কান্দেন? আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি নবী কেন চোখের পানি ফেলায় কান্দি জানুনি? একটা মাত্র কারণ, সেটা হলো আমার উম্মতের ভালোবাসায়। চিৎকার মেরে কন্যা বাবা সুবহানাল্লাহ। এই জন্য মাসটা রজব মাস, রাসূল সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবী সব সময় দোয়া করতেন, ও আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ও আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদের মধ্যে বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতটা বাড়ায়া দেন। জোরে কন্যা। নবীর চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে আমার নবী শুয়ে আছেন। এই দিক দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন, এই মনে রাখেন, আমার নবী যদি মেরাজে যাইব কেমনে, জিবরাইলের চাইতে আমার নবীজি বেশি চিনে, এটা হাদিসের আজকে প্রমাণ হবে ইনশাআল্লাহ। ঘটনা আগে কইতাছি, তারপর আপনাদের হাদিসটা কইতাছি। আমার নবী বললেন, আমি ঘুমের ঘরের মধ্যে শুয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরের মধ্যে আসলো। আসার পরে আমি নবীর ঘরের মধ্যে ঢুইকা অন্যান্য দিন আমার ঘুমের থেকে জাগাইতো, কিন্তু আজকে আইসা আমার ঘুম থেকে জাগায় না, কারণ আমার আল্লাহ জানে আমার বন্ধু উম্মতদেরকে অনেক ভালোবাসে, আমার বন্ধু উম্মত ছেড়ে কোথাও যাবে না। এই জন্য আমি রসুলকে আগে সব সুন্দর করে রাজি করাবো, রসুলের সব ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো পূরণ করব, তারপরে আমি আমার রসুলকে আমার বাড়িতে আনবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর বাড়ির মধ্যে আসলেন। আসার পরে দেখতেছেন আমার নবী কত সুন্দর করে ঘুমাইতেছে, এত সুন্দর ঘুম, এত সুন্দর করে ঘুমাইতেছে। জিবরাইল আইসা আমার নবীর চেহারার দিকে তাকায় আছে, চেহারার দিকে তাকায়া জিবরাইল বলে, আমার নবীর যদি এই মাত্র ডাক দেই, আমার নবীর জালা অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জলে দিয়া আনিবাই, ওরে কি দিয়ানি বাহিরে জালা, ওরে কি দিয়ানি বাহিরে জালা, ও মোর জালা রে জালা কি দেয়া
আনিবাই মুর্শিদ প্রেম জালা অঙ্গ জনে কি দিয়া আনিবাই জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার অভাব নাই ঠিক জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার অভাব নাই জানি দয়ালের দয়ার অভাব নাই ও মোর জালা রে জালা কে দেয়া আনিবাই মুর্শিদ প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা বাবা ইয়া রাসূলুল্লাহ হায় রে আমার কক্সবাজারের কুতুবদিয়ার বাবা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী আজকে আমার আল্লাহ আপনারে পাঠাইছে আপনারে একবারে মনযোগে আল্লাহর দরবারে নিয়ে যাইতে ও জিবরাইল তুমি কেন আমার কাছে এসেছো জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুভ সংবাদ নিয়ে এসেছি আমার নবী বলে জিবরাইল কি শুভ সংবাদ তুমি আমার কাছে নিয়ে এসেছো জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী আমার আল্লাহ একটা শুভ সংবাদ দিয়েছে বলে শুভ সংবাদটা কোনটা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য জোরে কন্যা সুবহানাল্লাহ এই কথা শোনার পরে আমার নবী চোখে পানি ফেলায় ফেলায় শুধুমাত্র কান্দে আমার নবী ডাক দিয়া বললেন ও জিবরাইল আমি জানি না হুজুর এই বয়ানটা করেছে কিনা এই জন্য আমি শুরু থেকে শুরু করছিলাম আমগো সভাপতি কয় হুজুর একবারে শুরু থেকে শুরু করবেন এই জন্য আমি শুরু থেকে বয়ানটা করতেছি তবে পুরো ঘটনাটা বলবো না হুজুর যেই ঘটনাগুলো বলেছে সেগুলো বলবো না শুধুমাত্র আমার রাসূল মেরাজে গিয়েছেন এর মিডলে আরো কিছু কিছু ঘটনা ঘটেছে শুধুমাত্র ওই ঘটনাগুলো বলে আমি বিদায় আরজ করব ইনশাআল্লাহ এই জন্য আমার যুবক ভাইরা হ্যাঁ মুরব্বি বাবারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনারে আল্লাহর বাড়িতে যাইতে বলছে আল্লাহর নবী চোখের পানি ফেলায় কান্দে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী গো সব নবীরা তো আল্লাহরে দেখার জন্য পাগল হয়েছিল কিন্তু আল্লাহ আপনারে দেখতে চায় আপনি কেন কান্দেন আমার নবী ডাক দিয়া বলে জিবরাইল ও জিবরাইল আমি নবী কেন চোখের পানি ফেলায় কান্দি জানোনি একটা মাত্র কারণ সেটা হলো আমার উম্মতের ভালোবাসায় চিৎকার মেরে কন্যা বাবা সুবহানাল্লাহ আরে হাত তুলে বলেন সুবহানাল্লাহ বলেন জিবরাইল আল্লাহর দরবারে চলে গেলেন আল্লাহকে যায় বলে ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধুরে দাওয়াত দিলাম আপনার বন্ধুকে দাওয়াত দেওয়ার পরে আপনার বন্ধু দাওয়াত পাওয়ার পরে হাসি দেয় নাই তাহলে আমার বন্ধু কি করছে ভাই আপনার বন্ধু শুধুমাত্র চোখের পানি ফেলায় কান্দে ভাই আর কিছু বলছেনি কয় ইয়া রাসূলুল্লাহ বলছিল একটা জিনিস বলছে কয় আরেকটা জিনিস আবার কি বলছে কয় আপনার উম্মতের ভালোবাসা চাইরা আসতে পারবে না আমার নবী ডাক দিয়া বলে আজরাইল জিবরাইল ও জিবরাইল উম্মতের ভালোবাসা জিবরাইল আল্লাহরে বলে আল্লাহ আপনার বন্ধু আপনার উম্মতের ভালোবাসা আসতে পারবে না আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল রে আমার বন্ধুরে যায় একটা কথা জানায়া দাও আমার বন্ধু যতদিন পর্যন্ত আমি আল্লাহর কাছে থাকবে ততদিন পর্যন্ত আমার বন্ধুর উম্মতের আমলনামায় একটা গুনাহও লেখা হবে না চিৎকার মেরে বলেন না বাবা সুবহানাল্লাহ হে আমার বাবা জিরাহারে ও মুরব্বি বাবারা এবার আমার নবীর কাছে জিবরাইল আসলেন আসার পরে এই কথা বললেন আমার নবীর কান্না বন্ধ হয় না জিবরাইল যেই মাত্র নবীর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ উম্মতের জন্য শুভ সংবাদ দিল আপনি কেন কান্দেন না আমার নবী ডাক
জিবরাইল রে, ও জিবরাইল, উম্মতের গুনাহ আমল নামায় গুনাহ লেখা হবে না, এটা আমি নবী জানলাম, কিন্তু আমার উম্মতের যদি মরণ হয়, মরার সময় উম্মত আমারে দেখতে চাইবে, আমার নূরানি চেহারা মোবারক দেখতে চাইবে। ও জিবরাইল, ও জিবরাইল, আমার উম্মত মরার সময় যদি আমি নবীরে দেখতে না পাই, আমার উম্মতের কি অবস্থা হবে? এবার জিবরাইল আবার চলে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহরে যায় বলে, ও আল্লাহ, আপনার বন্ধুর কাছে যেই মাত্র বললাম গুনাহ আমল নামা লেখা হবে না, আপনার বন্ধু আবার আমারে আর একটা কথা বললো। কয় আমারে আবার কি কথা বলছে? কয় ও আল্লাহ, আপনার বন্ধু বলছে মরার সময় তো উম্মত তাকে দেখতে চাইবে, যদি দেখা মরার সময় যদি দেখতে না পাই কি অবস্থা হবে? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল, ও জিবরাইল, বন্ধুরে আমি দেখতে চাই, বন্ধু যত শর্ত দিবে সব শর্ত আমি মানবো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন না। বউর মন জোগাইতে হইলে বউ যদি দেখবেন, বউ যদি জামাইরে হঠাৎ করে কয়, জামাই সাহেব আমার কি কয়, একদিন বাড়ির মধ্যে গেলে খুব দেখবেন ভালো ভালো রান্না করতেছে, এমন স্বাদ, ওই দিনের মতো স্বাদ আর অন্য কোনো দিন হয় না। তো জামাই তরকারি খায়, রান্না বান্না খাওয়ার পর খায়, কি ব্যাপার আজকে যে রান্নাটা অন্যরকম লাগলো, ঠিক কিনা? বউরাক দেখো এমনি রাঁধছি, আজকে মন চাইল আপনাকে একটু ভালো রান্না বান্না করে খাওয়ার জন্য। মূলত মুখ্য বিষয় কি, দোকানে তার শাড়ি পছন্দ হয়েছে, শাড়িটা কিনতে হবে, কথা কয় না, ঠিক কিনা বলেন? কয় আজকে রান্না বান্নাটা, কয় কি ব্যাপার, তুমি কি কিছু বলবা না? আজকে রান্না বান্না খুব ভালো করছো, কিছু বললে বলো। কয় বলতাম, কিন্তু কেমনে যে বলি। আরে বলো, সমস্যা নেই। তো কয় ঠিক আছে, আমি দেখছিলাম ওই বড় পুকুরিয়া বাজারে গেছিলাম, দেখছি একটা শাড়ি অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে, শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। তো জামাই আজকে আমার বউ আমার খুব ভালো করে রান্না বান্না করে খাওয়াইলো, যা চাইছে আমার একটু বউ, ঠিক আছে যাও কালকে কিনে দিব। কথা কন ঠিক কিনা বলেন? জামাইয়ের মন পাওয়ার জন্য আগে ভালো রান্না করে খাওয়াইয়া মন জোগাইতে হয়। দুনিয়ার সিস্টেমটা যদি এমন হয়, আমার আল্লাহ ডাক দিয়ে কই আমি আমার বন্ধুরে দেখতে চাই, বন্ধু যা চাইবে বন্ধুরে সব দিয়া মন জোগে আমার কাছে নিয়ে আসবো। আরো জোরে কোন আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কাঁদিস না রে, কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমি হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে কাঁদিস না রে, কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে, বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে, বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, খুশবু আতর দিয়ে। পড়বি কোরআন দুরুদ শরীফে, পড়বি কোরআন শরীফে, পড়বি কোরআন দুরুদ শরীফ, কান্না বিলাপ করিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে মরে, কাঁদিস না রে, কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না। দুলা সাজাই পালকি চড়াই নিবিড় যখন, নাতে রাসূল পাঠ করিও ও গো মোর সজন। দুলা সাজাই পালকি চড়াই নিবিড় যখন, নাতে রাসূল পাঠ
করিও ওগো মোর সজন, দিবে তুলে নবীর কোলে, দিবে তুলে দিবে তুলে নবীর কোলে, দিবে তুলে নবীর কোলে, তাকে বেদাত বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে মরে, হঠাৎ করে মরে, কাঁদিস না রে, কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই রাসূলের মোহাব্বতের দরকার আছে না নাই? আরে আমার আল্লাহ আল্লাহর বাড়ির মধ্যে আমার নবী রহমাতুল লিল আলামিনকে নিবে, আমার আল্লাহ কত শর্ত পূরণ কইরা নিতেছে। মারহাবা কইতেন না? আমার ভালো লাগছে, আমার এলাকার ফলাফলগুলো শুননি, ওরা খুব সুন্দর করে নাটটা গাইছে, আমার এটা খুব ভালো লেগেছে। মারহাবা বলেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় থাকবে। পুরো সুন্নি এলাকা, এই তো আমি দেখতেছি পুরো সুন্নি এলাকা। কায়সার ভাই মারহাবা কোন? আমরা সুন্নিয়তের ছায়াতলে থাকতে চাই কি চাই না? আরো জবান খুলে বলেন, চাই কি চাই না বলেন। প্রয়োজনে সুন্নিয়তের জন্য জীবন দিয়ে দিব, ঠিক কিনা বলেন? প্রয়োজনে সুন্নিয়তের জন্য গায়ের রক্ত ঝরাবো, ঠিক কিনা বলেন? তবে বাতিলদের কাছে আমরা মাথা নত করব না, হাত তুলব, ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে? কারা কারা ঘুমাইছেন হাত তোলেন। কি লারা দেরা বোঝেননি? কারা কারা ঘুমান নাই হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মেরাজুন নবী। আলহামদুলিল্লাহ বলেন। ভালো লাগতেছে না? এটা তো রাসূলের পাকের প্রেমের খেলা। এই জন্য আজকে কোনো রসকর সিঙ্গারা বুলবুলি মুস্তাক এগুলো হবে না, শুধু প্রেম হবে। কথা বলেন ঠিক কিনা? কেমনে মন জোগাইতে হয় দেখেন। এই জন্য যুবক ভাইয়েরা, আমার তো আজকে অনেক অনেক কিছু কইতে মন যাইতেছে, কিন্তু সব কইতে পারতাছি না। কম, সব কম কম। আগে মেরাজ দিকে একটু আগাই, মাত্র শুরুতে হন, একটু বুঝাইতে হবে না আমার নবীর শানটা কেমন। আর হাদিস দিয়ে তা করে বাস দিতে হবে না। কথা কোন না, ঠিক কিনা বলেন না? আমার রাসূল যে সব চিনে জানে, আমার রাসূল সব বুঝতে পারে কিয়ামত পর্যন্ত কি হবে, এগুলো হাদিস দিয়া প্রমাণ দিয়া এদের বাস দিতে হবে। কথা বলেন ঠিক? আমি তো আইসি, আমি তো আসি তো বাস দেওয়ার জন্য। আমি বছর বছর আমি বাস দিয়ে এক বছর লিখে ঠান্ডা করে দিলাম। কথা কোন ঠিক কিনা বলেন? বাপের বেড় হইলে ভালো সামনে কথা কইও, পিছিয়ে পিছিয়ে তো খালি অনেক কিছু কইতে পারে। বলে সামনে বসো, বইলা দিয়েছি আমরা শুনির একটা ভুল পেয়েছেন, হাদিসটা জয়ী, হাদিসটা জাল হাদিস কইছেন, মাউদু কইছেন, কোন খালি ক ওতে দিন বাস দিয়ে কথা কন। কষ্ট দিয়েছেন এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয় বাস দিলে ভালো লাগে। মারা কন, এটা হইছে ঈমান। এটা কি? আরো জোরে বলেন, এটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাবার গর্দান উড়িয়ে দিয়েছেন আমার রাসূলের শানে গুস্তাখি করার কারণে। ঠিক কিনা বলেন? যেই বাবা বলবে আমার রাসূলকে মানে না, আমরাও সেই বাবা মানি না। ঠিক কিনা বলেন? যেই দাদা বলবে আমি রাসূলকে মানি না, আমরা সেই দাদা মানি না। ঠিক কিনা বলেন? যেই মা বলবে রাসূলকে মানি না, সেই মা আমরা মানি না। ঠিক কিনা বলেন? যেই ইমাম, যেই হুজুর বলবে রাসূলকে মানি না, আমরা সেই ইমাম সেই হুজুর মানি না। ঠিক কিনা বলেন? যিনি আমার রাসূলকে জান মাল প্রাণের সব কিছুর চাইতে ভালোবাসবে, তাকে আমরা ভালোবাসি। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ আমার নবীরে আল্লাহর বাড়িতে নিব। আল্লাহ চাই তোমাদের ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চাই, আসতেই হবে। নবী আসতো। কথা কোন ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ এটা বলেন, আল্লাহকে আমার রাসূলকে আনবো আমি ভালোবাসা মহব্বতের চাদর দিয়া, সব ইচ্ছা আকাঙ্ক্ষা ফুলফিল করে আমার বাড়িতে আনবো। ছোট বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা আমার, জিবরাইল আমার নবীর দরবারে আসলেন।
আসার পরে আমার নবীরে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহর একটা শুভ সংবাদ দিয়া পাঠাইছে। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল রে, ও জিবরাইল, আল্লাহ তোমারে কি এমন শুভ সংবাদ দিয়া পাঠাইলো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পিছনে মনে জায়গা হইতাছে না? পিছনে জায়গা আছে নি? দেখেন আবার নতুন সামনে একটু জায়গা আছে, আমরা সামনে আগে বসে এই কষ্ট নি আপনাকে কষ্ট হইতেছেন? রাজি 11:30 বাজে, যেমন লাগে এমন লাগে। মেরে বিষে দরসে গো জারে, কি করিবে ও যায় তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে, প্রেমের বিষে দরসে গো জারে, ওরে কি করিবে ও হাবি ইরা তার গো বিষে পরাণ যায়, প্রেমের যায় রে, বলেন পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে, লাইলির প্রেমে পাগল গো হইয়া, আরে মজনু গেল পাগল হইয়া গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে, ওরে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে, ওরে মালিক সাহেব আবার প্রেমে পাগল গো হইয়া, এই কুতুববাসী গেল পাগল হইয়া গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে যায় রে, ওরে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে, প্রেমের বিষে দরসে গো যারে, কি করিবে ও যায় তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে যায় রে, ওরে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। হায় রে আমার কুতুব দিয়ার বাবা। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, আমার আল্লাহ একটা শুভ সংবাদ দিয়া পাঠাইছে। আমার নবী কয়, আল্লাহ আমার কি শুভ সংবাদ দিল? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছিলেন উম্মত মরার সময় আপনারে দেখতে চাইবে, মনে আসেনি আপনাদের? ও ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছিলেন মরার সময় আপনারে দেখতে চাইবে, এই জন্য আপনি যদি আল্লাহর দিদারে থাকেন, কারা তার সামনে প্রেজেন্ট থাকবে? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আল্লাহ আর একটা শুভ সংবাদ দিয়া দিল। এবার জিবরাইল আমার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, আমার আল্লাহ একটা শুভ সংবাদ দিয়া দিছে। বলে, শুভ সংবাদটা কোনটা? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতদিন পর্যন্ত আল্লাহর কাছে থাকবেন, ততদিন পর্যন্ত আমার আল্লাহ আপনার কোন উম্মতের কাছে মালাকুল মউত পাঠাবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আমার নবী খুশি হয়ে গেলেন। আমার নবী বললেন, আমার উম্মতের আমল নামায় গুনাহ লেখা হবে না, আমার উম্মতের কাছে মালাকুল মউত আসবে না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন, আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে যাইয়া সুপারিশ করব। সুবর্ণ একটা সুযোগ পাওয়া গেল আমার নবী। আমার নবীকে এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি উযু করেন না? আমার নবী উযু করেছে। উযু করার পরে আমার নবী উযু করার পরে এবার আমার নবীর হাকিকতে পানিটা জমিনের মধ্যে ছড়াইতেছে, কিন্তু শরীয়তে আমার নবীর পানিটা জমিনের মধ্যে গড়গড়াইতেছে, কিন্তু হাকিকতে জিবরাইলের হাতের মধ্যে সমস্ত পানিগুলা। আমার জিবরাইল আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, এত পানি আমার হাতের মধ্যে, এই পানিগুলো আমি কি করব? আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল পানিটা জমিনের মধ্যে ফালাইস না। ও আল্লাহ, নবী তো আরো কতবার উযু করলো, সব পানি তো জমিনের মধ্যে পড়ছে, আজকের পানিটা কেন জমিনের মধ্যে পড়তো না? আল্লাহ যেই মাত্র এই প্রশ্ন করলো, আল্লাহ ডাক দিয়ে কয়,
জিবরাইল এই কথাটা তুমি বুঝবা না, পানিটা নিয়ে মিকাইলের হাতে দাও। এবার পানিটা নিয়ে মিকাইলের হাতের মধ্যে দিল। মিকাইলকে আল্লাহ এই পানি আমি আবার কি করতাম? এবার মিকাইল বলে, মিকাইল আল্লাহর এই প্রশ্ন করলো। আল্লাহ ডাক দিয়া কয়, মিকাইল পানিটা নিয়ে দাও ইসরাফিলের হাতে। দিল ইসরাফিলের হাতে। ইসরাফিলকে আল্লাহ এই পানি আমি কি করব? আল্লাহ কয় দাও আজরাইলের হাতে। আজরাইলে দিয়া জান্নাতের মধ্যে পাঠাবে। এবার আজরাইলের হাতের মধ্যে পানি দিয়া দিল। দেওয়ার পরে আজরাইল আল্লাহ আমি পানি কি করতাম? আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল দুনিয়ার মধ্যে থাকিস না, তুই যা জান্নাতের ভিতর। জোরে কন্যা সোহান। পানি দিয়া দিল আজরাইলের হাতে। পানি আল্লাহ আজরাইল ডাক দিয়া কো, আল্লাহ এই পানি নিয়ে আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল এই পানিটা যে জান্নাতের গেটে একজন ফেরেশতা দেখবি, যার নাম হলো রেদওয়ান, ওই ফেরেশতার হাতের মধ্যে পানিটা দিবি। পানিটা দেওয়ার পরে রেদওয়ানকে পানি দেওয়ার পরে রেদওয়ান ডাক দিয়া কয়, আল্লাহ এত পানি দামি দামি আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কয়, রেদওয়ান এই পানিটা অনেক দামি একটা পানি রে। এই পানিটা আমার নবীর মেরাজের পানিটা আমি অত্যন্ত দামি বানায় রাখতেছি। ও আল্লাহ কেন? কয়, ও রেদওয়ান এই পানিটা নিয়ে সমস্ত হুরের হাতের মধ্যে দিয়ে দাও। সমস্ত হুরের হাতের মধ্যে দিয়ে দিল। হুররা ডাক দিয়া কয়, আল্লাহ গো আমার নবীর দামি পানি মোবারক আমি কি করব? হুজুর পানি আমরা কি করব? আল্লাহ ডাক দিয়া কয়, হুরেরা তোদের চেহারাটা অনেক সুন্দর, আমি আল্লাহ তোদেরকে অনেক সুন্দর কইরা বানাইছি। তোদের এই দিক দিয়ে তাকাইলে পিছন দিক দিয়ে দেখা যায়। সুবহানাল্লাহ। এত সুন্দর চান্দা মাছ আপনারা চিনেননি? ছোট ছোট চান্দা, আবার রূপ চান্দা না, কিন্তু ছোট জাতের একটা চান্দা আছে না, ওই চান্দার এই দিক দিয়ে তাকাইলে ওই দিক দিয়ে সব দেখা যায়, পানির মতো সব দেখা যায়। আমার আল্লাহ ডাক দেখো, হুরেরা আমি আল্লাহ তোদেরকে আরো সুন্দর কইরা বানাইছি, এত সুন্দর কইরা বানাইছি। তোদের গায়ের মধ্যে যে হাড় রয়েছে, এই হাড়ের দিকে তাকাইলে হাড়ের ভিতরে যে মগজ আছে, মগজ পর্যন্ত দেখা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হুরেরা ডাক দিয়া কয়, আল্লাহ বুঝলাম সুন্দর কইরা বানাইছেন, কিন্তু এই পানি দিয়া কি করব? এবার আল্লাহ ডাক দিয়া কয়, ও হুরেরা এই পানিগুলো অনেক দামি পানি। আমার বান্দারা যারা আমার নবীরে মহব্বত করব, যারা ওলি আল্লাহদের সংস্পর্শে থাকবো, যারা ঈমান নিয়ে কবরের মধ্যে আসবে, ওই বান্দাগুলোরে তোরা সাহায্য করবি, সঙ্গ দিবি। এই জন্য তোদেরকে আমি আরো সুন্দর বানাইতে চাই। ও আল্লাহ কেমনে সুন্দর হইতাম? আমার আল্লাহ ডাক দেখো, হুরেরা এই রসুলের পাকের হুজুর পানিগুলা তোরা তোদের চেহারার মধ্যে লাগায়া দে। চেহারার মধ্যে যেই মাত্র লাগায়া দিল, ওই হুরের রূপ সৌন্দর্য আগের চাইতে লক্ষ লক্ষ গুণ বেড়ে গেল। চিৎকার মেরে কন্যা বাবা সুবহানাল্লাহ। রসুলের পাকের পানিটা কত দামি, কারণ আমার আল্লাহ আমার রসুলের পাকের মন জোগাইতেছে আমার আল্লাহর কাছে নেওয়ার জন্য। এই জন্য যুবক ভাইরা, মেরাজের ঘটনাটা অত্যন্ত মহব্বত প্রেমের একটা আলোচনা। এবার আমার নবীর উযু করাইলেন। নুজু করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতের হুজুর বর্ণনা করেছে আলহাজ হযরত মাওলানা আলী আসগর রিজভী হুজুর কেবলা বয়ান করেছে। এই জন্য আয়াতটা আমি নেই না, তবে আমি ওই হাদিসটা দিয়া শুধুমাত্র বয়ান দিয়া যাবো, ওই হাদিসটা দিয়া প্রমাণ কইরা দিমু আমার রাসূল মেরাজে গিয়েছে। ওই মেরাজটা শুধু জিবরাইল জানে না। অনেক পণ্ডিতেরা কইব নবী যদি গায়েব জানতো তাহলে জিবরাইল কেন নবীরে ফদ দেখায়া দেখায়া নিল? আরে গাদার বাচ্চা, তুই জানোস না আমার আল্লাহ আমার নবীরে এইভাবে নিতে চাইছে, এই জন্য আমার নবী এমনে গেছে। কিন্তু আল্লাহ আমার নবী কয় পৃথিবীর উম্মত, আমি জানি কিছু গাদ্দার হুজুর থাকবে যারা কইব আমি নবী নাকি গায়েব জানি না, আমি নবী নাকি কিছুই জানি না, এই জন্য জিবরাইল নাকি আমার দইরা নিছে। না 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 না, এই সুযোগটা আমি রাখতাম না। এই জন্য যাওয়ার পথে মাঝখান দিয়ে জিবরাইলের আমার নবী আটকায়া দিছে। আরো জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আলোচনা কিন্তু বুঝতে হইব, আমার নবীরে জিবরাইল নিয়ে যাইতেছে। যাইতে 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 জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ প্রথম আসমান নামাজ পড়েন, মুসা নবীর কাছে নামাজ পড়েন, এমনে এমনে বলতেছে। হঠাৎ কইরা জিবরাইল যেই মাত্র যাবে, আমার নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল এই জায়গার মধ্যে দাঁড়াও। আমার নবী ডাক দিয়া বলে, ও জিবরাইল এই জায়গার মধ্যে তুমি একটু দাঁড়াও। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় কেন দাঁড়াইতাম? আল্লাহ তো আমার কই নাই এই জায়গার মধ্যে দাঁড়াইতে হইব। আমার নবী কয়, ও জিবরাইল এই জায়গার মধ্যে তুমি একটু দাঁড়ায় দেখো না কেমন লাগে। জিবরাইল দাঁড়াইলো, ইয়া রাসূলুল্লাহ কেমন কেমন জানি শান্তি লাগে, প্রশান্তি লাগে। ও জিবরাইল আর তুমি কোনো কিছুই পাওনি রে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতগুলো প্রথম আসমান দ্বিতীয় আসমান এমনি কইরা সবগুলো আসমান জমিন ব্যাগ কইরা আপনারে নিয়ে আসলাম। ইয়া রাসূল
করলাম এই জায়গার গ্রানটা এত সুন্দর, এই জায়গার গ্রানের মতো অন্য কোনো গ্রান পাই নাই। ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় আবার তো গ্রান কিসের? আমার নবী ডাক দিয়ে কয়ে, জিবরাইল এই জায়গার গ্রান কোনটা জানুনি? এই জায়গার গ্রানের সম্বন্ধে তুমি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ের নবী গো, এই গ্রানটা আবার কিসের গ্রান? আমার নবী ডাক দিয়া কয়ে, জিবরাইল এই গ্রানটা আস্তে আস্তে এই জায়গায় 5-4 লোকের কবর থেকে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কইবেন, একটু জবান দিয়ে কইবেন। এই হাদিসটা এখনই কম করে এখনই বাসটা দিব, একটু জবান দিয়ে কইবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নিতে আহা গেথে রেখেছি সেই ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল থেকে মেসকে আম্বরের গ্রামটা বাড়তেছে। এবার হাদিসটা করে তাদেরকে একটা বাস দিয়ে দেই। দেখেন না আমার নবী কত সুন্দর করে হাদিসের মধ্যে বলে, আমার নবী ডাকিয়া বললেন, আমার নবী কত সুন্দর কইরা বলে, আমার নবী হাদিসে মোবার হাদিসটা আমি বের করতেছি। দেখেন না আমার আল্লাহ আমার নবীর ডাক দিয়ে কয়, যারা কয় আমার নবী নাকি কিছু জানে না, আরে গাদার বাচ্চারা আমার নবী জানে না তো কে কইছে? আমার আল্লাহ সূরা নাসের মধ্যে ডাক দিয়ে কয় 113 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়া আল্লামা কামা আলাম তাকুন তালাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি যা জানতেন না আমি আপনারা জানায়া দিছি, সব আপনারা জানায়া দিছি। আমার নবী এই জন্য ডাক দিয়ে কয়, ইন্নাল্লাহা যাবালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমি রাসূলুল্লাহ আমার পাওয়ার দিয়া দিছে, আমি রাসূল পশ্চিম দিকে কি হয়, পূর্ব দিকে কি হয়, উত্তরে কি হয়, দক্ষিণে কি হয়, উপরে কি হয়, নিচে কি হয়, সামনে কি হয়, পিছনে কি হয়, আমি রাসূল সব কিছু দেখতে পাই। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া তামা ফাদলুল্লাহি আযীমা। এটা হাদিস কইনে রাখবো না, আয়াত কইতাছি সূরা মারিয়াম 113 নম্বর আয়াতে আল্লাহ কয়, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আযীমা। ও আল্লাহ ও হাবিব, আপনি যা জানতেন না আমি আপনারে জানায়া দিছি। ওয়া কানা ফাদলুল্লাহি আযীমা, এটা রবের পক্ষ থেকে ছিল অনেক বড় অনুগ্রহ। আযীমা, এই আযীমার ব্যাখ্যা করতে যায়, এই আযীমাটা কি হইব জানেননি? ইলমুল আউলিয়াই মিন ইলমিল আমবিয়াই বিমানজিলাতিন কাতারাতিন মিন সাবুতি আবহুরিন ওয়া ইলমুল আমবিয়াই মিন ইলমিন নাবিয়্যিনা মুহাম্মাদিন বিমানজিলাতিন সাবুতি আবহুরিন। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? আরে মৌলবীরা বুঝে না নবীর শানদারে কেমনে শুরু করতে চায়। আমরা সুন্নিরা শুধু চাই আমার নবীর শান বুলন্দ কথা কোন ঠিক কিনা? এই দেখেন আউজিমান দেখা ইলমুল আউলিয়াই মিন ইলমিল আমবিয়া। কেমনে আপনাকে বুঝাইতাম কক্সবাজারবাসী, কেমনে আমি আপনাকে বুঝাইতাম? আমার নবী ডাক দিয়ে কয়, আমার ওই যে ইলমুল আমবিয়া ইলমুল আউলিয়া মিন ইলমিল আমবিয়া, আমার এই কথাটা কেমনে বুঝাইতাম? দেখেন না আমার নবী কয়, ওলি আল্লাহদের কাছে একটা এলমে গায়েবের এলেম আছে। ওই এলেমটা কেমন জানেননি? এই যে বিশাল বড় একটা বঙ্গোপসাগর এই জায়গার মধ্যে, এই বঙ্গোপসাগরের মধ্যে যদি এই মোবাইলটা ফালাই, মোবাইলটার কোনো খোঁজ পাওয়া যাইব নি? না, জোরা বলেন
আর যদি একটা কয়েন ফেলাই কয়েনের খোঁজ পাওয়া যাবে নি। এত বিশাল বড় একটা সমুদ্র, এই সমুদ্রটার মধ্যে হইল, এই সমুদ্রটার মধ্যে কয়াল ফেলাইলে কয়েনের কোনো অস্তিত্ব নাই। আমার নবী ডাক দিয়া কয় ইলমুল আউলিয়া মিন ইলমিল আম্বিয়া। মুফাসসিরিন একরাম আয়াতুল ব্যাখ্যায় বলে, এই আজিমার ব্যাখ্যায় বলে ইলমুল আউলিয়া মিন ইলমিল আম্বিয়া, বলে ওলি আল্লাহদের এলেমটা নবীদের এলেমের কাছে কেমন জানোনি? নবীদের এলেমটা হলো এই যে বঙ্গোপসাগরের মতো, আর ওলি আল্লাহদের এলেমটা হইল ছোট একটা পয়সার মতো। যেমন এই পয়সা সাগরের কাছে কোনো দাম নাই, এবং সাগরটা বিশাল বড়। জোরে গন সুবহানাল্লাহ। নবীদের আলামটা কেমন বঙ্গোপসাগরের মতো বুঝজানেন ওয়ান সকাল আবার দেখবেন না কি কইছে, কারণ ওপর আবার বাস যদি বাংলা আবার এমনি বাস দিবেন কথা কোন ঠিক কিনা? আর আমার বয়ানটা আবার রেকর্ড হইতেছে সাইফি এসডি মিডিয়া। কি মিডিয়া? সাইফি এসডি SAIFY সাইফি এসডি মিডিয়া। আমরা চ্যানেলটা ঘুরে আসবেন, এর মধ্যে ফাইবেন। যদি কখনো বুঝলেও যান এই চ্যানেলটা দলিলটা নিয়ে নোট করে আবার বাস দিয়ে দিবেন কথা কোন ঠিক। এই জন্য ওয়াজটা বুঝজানিয়েন আমি আপনাদের নাইলেরি নিয়ে আই, কারণ কাছে ভাই তো খুব বড় মানুষ। আপনার রহতি তো মাশাআল্লাহ পুরো আগুন ফায়ার মানে আবাক বাতার জন্য আগুন দরকার ঠিক কিনা বলে। এই জন্য ওয়াজটা বুঝজানিয়েন ইলমুল আউলিয়া মিন ইলমিল আম্বিয়া। নবীদের এলেমের কাছে ওলিদের এলেমটা হলে একটা পয়সার মতন। এখন দেখেন না আমার নবীর এলেমটা কত বড়, সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবী জিবরাইলকে কেন আটকাইছে দেখেন না মিয়া সাহেবেরা, বুঝেন না খালি। শুধুমাত্র দায় নাই বিমাংসারাতেন কাতরাতেন মিন সাবউদি আবহুরিন। এটা হইল নবীদের এলেমের কাছে ওলিদের এলেমটা পয়সার মতো। এবার আমার নবীর এলেমের ব্যাপারে কি কয়? ওয়া ইলমুল আম্বিয়া মিন ইলমিন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাংসারাতেন সাবউদি আবহুরিন। চিৎকার মেরে বলেন না বাবা সুবহানাল্লাহ। এবার আবার ওই পয়সারে আমার আল্লাহ বানায় দিল। ওই মুফাসসিরিন একরাম বলে ওই পয়সার আবার ধরবেন অন্যান্য নবীদের এলেম। আর বঙ্গোপসাগরে বড় আবার একটা সাগর আছে মহাসাগর, ওই আটলান্টিক মহাসাগর আছে। ওই মহাসাগরের এলেমদের কাছে এই পুকুরের পানির কোনো দাম আছে না। জোরে বলেন আসেনি? এই বঙ্গোপসাগরতে বুঝেন আপনি, এই পুকুর দিয়ে বুঝাই। পুকুরের মধ্যে একটা কয়েল ফালাইলেন, কয়েলটা হলে বলি আল্লাহদের জ্ঞান, আর এই পুকুরটা হইল অন্যান্য নবীদের জ্ঞান। আবার আমার মুফাসসিরিন একরাম বলে এই যে পুকুরের যে এই পরিমাণ এলেম, এই এলেমটা হইল বাকি নবীদের এলেম, আর আমার নবীর এলেমটা হইল বঙ্গোপসাগরের মতো এলেম। এই পুকুর যদি বঙ্গোপসাগরে ফালাইয়া দেয় পুকুরের কোনো অস্তিত্ব নাই। আমার ওই মুফাসসিরিন একরাম ডাক দিয়া বলে আমার নবীর এত পরিমাণ এলেম, তামাম পৃথিবীর অন্যান্য নবীদের যেই পরিমাণ এলেম ছিল ওই এলেমের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি এলেম হলো আমার রহমাতুল লিল আলামিন। আর যদি বলেন সুবহানাল্লাহ, তাহলে আমার নবী কি ছোট নবী না বড় নবী? জোরে বলেন কোন নবী? আমরা ছোট উম্মত না বড় উম্মত? আমরা সাইজে ছোট কিন্তু আমাদের মর্যাদা অনেক বড়। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। ওরে ফাংসা রুটি পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, ফরের ভাত খায়া ইমান নষ্ট, ওয়াবি খায় সুদে, ওয়াবি চলে ওষুধে, ওয়াবি চলে জাকাতে, ওয়াবি চলে গুরু সামলায়, ওয়াবি চলে মানুষের পকেটের থেকে টাকা মাইরা। কথা কোন ঠিক কিনা? এইজন কষ্ট নেন না, এরা আমার নবীর দুশ্মনী করে, এই জন্য এদেরকে আমরাও ছাড়তাম না। কথা কোন ঠিক কিনা? সাফা মারতাছি হাদিসে বললাম না। এরপরে যারা না বুঝে এদের চোখে সমস্যা, গানেও সমস্যা। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার কষ্ট হতেছে আমি হয়তো সময় দিবেন নি, শেষ করে 12টা বাজে দিতেছে। 12টা হয় একটা করেন না, আমরা একটা মনে হয় একবার সাধারণ করতেছেন শীতের রাতে একটা যাই, আমরা এমন করতেছেন কেন? এমন করেন না, একটা কি সাধারণ নাকি? আর আমিও তো মানুষ, আমার তো আবার এই সকালে ভোরটা আবার শরীর কিন্তু দিতে হবে। শরীর তো বুঝে নিয়ে কত কিলো? ওরা 400 কিলোর মতো, 400 কিলো হইবে এখান থেকে, 400 কিলো। আমি আবার ফজরের পর নামাজ পড়ে আবার দৌড় দেবো শরীর, তোমার যাইতে না মাইরেন না মারে। ভবিষ্যতে বেঁচে থাকলে আবার আসবো, আবার নতুন বাস নিয়ে আসবো। মারহাবা গো। এই জন্য যুবক ভাই আমার কষ্ট আছে, রসুলের বাকের প্রেমের জন্য আমরা সব করি। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ তো জানে আমগো সভাপতি কি জান্নাতি নাকি, মুরব্বী জান্নাতি নাকি, আমগো
ওই যে হাজরত মাওলানা আলিয়াস গরিস বুঝু কি জান্নাতি না আমি জান্নাতি না আপনারা জান্নাতি না আমি জাহান্নামী তা আল্লাহ জানে এটা কি করে আল্লাহ তা আল্লাহ তো জানে আল্লাহ তো বলে দিবে হাসরের সাথে কি লাভ কিয়ামত সাথে কি লাভ হাসরের ময়দান করে কি লাভ ফুল সিরাপ মিজানে গুলো করে কি লাভ তুই জান্নামি জায়গা জান্নাত জায়গা তুই জান্নাতি জান্নাত জায়গা এমনি বলে একটু ঠিক কিনা বললাম তাহলে আল্লাহ হাসরের ময়দানটা সাজাবে কেন আল্লাহ বলে আমি হাসরের ময়দান সাজাবো আমার রহমতুল্লিল আলামিনের শান বেটানোর জন্য ঠিক কি আবার কষ্ট গেছে কেন শান বুঝাবে আমি আর আপনি যখন জাহান নামে যাম তখন আমার নবী জাহান নামের গেটের মধ্যে যেমন দাঁড়াইব ফেরেস্তারা উম্মতরে কই নিতেছো ফেরেস্তারা শিবলতে বাইন্দে টানে নিয়ে যাবো কয়ে আমার উম্মত কই নিতেছো জাহান নামে নিতেছে এটা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই রোজা রাখা নাই হজ করে নাই জাকাত দেয় নাই ভালো মন্দ বাচ্চা চলে নাই জাহান নিতেছে মহানবী কইব না কেরাম দাঁড়া করা কেন ওই দুনিয়াতে যত ফাটলামি করছি কিন্তু আমি নবীরে বেশি ভালোবাসছি আর ইয়ার রসুল্লাহ এমন তো হইতো না আল্লাহ তুমি নামাজ না ফলে জাহান নামে এখন তাকে আমরা জাহান নামে নিয়ে যাব আমার নবী খুশি আমার ভালোবাসছে অনেক বেশি তো ফেরেশতা কইবে আপনি এখন কি করবেন আমার নবী ডাক দিয়ে বলবে আমি তার এখন জান্নাতে নিয়ে যাবো ফেরেশতা গুনাহ তো হবে না আল্লাহর বিধানে বাইরে চলে গেছে আল্লাহর কষ্ট করবে আল্লাহ আমি সে জাহান্নামী তাও তো জান্নাতে নিয়ে জাহান্নামে নিয়ে যাইতেছি নবী যে আটকাই দিছে কয় তাকে জান্নাতে নিয়ে যাইতে এটা তো হয় না আল্লাহ বলবে ফেরেশতারা আজকে বেশি কথা বুঝতে তারা তবু চাকরি থাকবেন সুবহানাল্লাহ বল না বলবে আল্লাহ এটা আবার কেমন তবে ফেরেশতা বলবে আল্লাহ এটা তো হলো না তুমি নামাজ না পড়লে জাহান্নামে নিয়ে যেতে এটা এমন চলে এলো এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা রে আমি আল্লাহ এই হাসরের ময়দানটা কেন সাজাইছি জানোস নি আমি আল্লাহ চাইলে আমার বান্দাগুলোরে জানি কোনটা জান্নাতে যাবে আর কোনটা জাহান্নামে যাবে আরে আমার কক্সবাজারের কোন বান্দা ইমানদার আর কোনটা বেঈমান কোনটা নামাজ পড়বে কোনটা নামাজ পড়বে না কোনটা নবীরে ভালোবাসবে আর কোনটা নবীর সাথে গাদ্দারি করবে এটা আমি আল্লাহ সব জানি কিন্তু তারপরেও হাসরের ময়দানটা সাজাইছি কেন জানি আল্লাহ ব্যস্ত বানালেন নবীর প্রেমেতে আল্লাহ ব্যস্ত নবীর প্রেমেতে দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে বলেন দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম আর সেই আল্লাহর নামের পাশে নূর নবীর মনোগ্রাম আর সেই আল্লাহর নামের পাশে নূর নবীর মনোগ্রাম বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম আর সেই আল্লাহর নামের পাশে নূর নবীর মনোগ্রাম আর সেই আল্লাহর নামের পাশে নূর নবীর মনোগ্রাম আল্লাহ ব্যস্ত বানালেন নবীর প্রেমেতে হাসর করাবেন নবীর শান বুঝাতে আল্লাহ ব্যস্ত বানান নবীর প্রেমেতে হাসর করাবেন নবীর শান বুঝাতে কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা বাবা আল্লাহু আকবার হায় রে আমার আল্লাহ ডাক দিয়া বলবো ফেরেশতারা আমার হাবিব যেই বান্দারা ধরছে রে আমার হাবিবের হাত মুবারক থেকে তারা আর ছুটায় নিস না ফেরেশতারা আল্লাহরে বলবে আল্লাহ সে তো জাহান্নামী কেন নিতাম না আল্লাহ ডাক দিয়া কইব এ ফেরেশতারা আমার হাবিবের মোহাব্বত থাকছে দেখে হাবিবে তারে আটকায় দিছে তারে নিস না আমি আল্লাহ আমার বন্ধুর জন্য হাসরটা সাজাইছিলাম আমার বন্ধু আজকে যাহাই চাইবে আমি আল্লাহ তাহাই করিব জোরে কন্যা সুবহানাল্লাহ আরে সুবহানাল্লাহ বলা আল্লাহর রাজ্যে বলবো আল্লাহ
নবীর কারণে নিয়মটা পাল্টাইয়া দিলেন। আমার নবী কয় আমি কেন এমন করছি জানোস নি? আংটা মারা মান আহাবাবতা, যারে তুই ভালোবাসবি হাসরের ময়দানে তুই তার সাথেই থাকবি। এটা আমারে বেশি ভালোবাসছে, আজকে হাসরের ময়দানে আমি নবীর সাথে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা আমার আমার মনে আসেনি, মনে আসেনি ম্যানেজার ওয়াজ মনে আছে? ওই শেষ করতেছি। এবার আমার নবী ডাক দিয়া বললেন, আরে অনেকগুলো হাদিসে মোবারক নোট করেছিলাম বাবারা, আমার রাত্র প্রায় 12টা বেজে যাচ্ছে, এই জন্য সবগুলো হাদিস আমি বলতাছি না, তবে বলবো যদি আবার দরকার হয় আলোচনার বরংবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা এবার আমার নবী ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আরো জোরে কন্যা আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, জিবরাইল কেমন গ্রান পাও? কয় ইয়া রাসূলুল্লাহ, মেসকে আম্বরের মতো গ্রান পাইতেছি। আমার নবী কয়, ও জিবরাইল এই গ্রানটা কোনটা জানোনি? ও জিবরাইল রে, আল্লাহ তোরে যত জায়গা চিনিয়ে দিয়েছে সবগুলো তুই চিনস। বিভিন্ন জায়গায় যায় কইছে 2 রাকাত নামাজ পড়ার নামাজ পড়লাম, এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ার নামাজ পড়লাম, ওই জায়গায় ইমামতি করে ইমামতি করলাম। ও জিবরাইল এই জায়গার ব্যাপারে তুমি জানোনি? কয় না না ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল এই জায়গার ব্যাপারে তুমি জানো না, কারণ কি জানোনি? জিবরাইল এটা তোমার জ্ঞানের নলেজের মধ্যে নাই, কিন্তু আমি রসুলের কাছে সব কিছু জানা রয়েছে, সব গোপন আমি রসুলের কাছে আল্লাহ ওপেন করে দিছে। এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এত উপরে 4 জনের কবর, এই কবরগুলো কাদের কবর? আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল এই কবরগুলো কাদের কবর জানোনি? এরা আমার কোন উম্মত নয়, এরা হলো হযরতে মুসা নবীর উম্মত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ার নবী, মুসা নবীর উম্মতের কবর থেকে এমন গ্রান আসার কারণ কি? এবার আমার নবী ডাক দেয়া বলে, ও জিবরাইল এরা হলো এমন নবীর উম্মত, এরা হলো মুসা নবীর উম্মত। শুধুমাত্র তাই নয় রে, এরা হলো এমন বাবার সন্তান আর এমন বাবার নাতি, এরা হলো ফেরাউনের সন্তান। একটা মেয়ে ছিল, 3 জন ছেলে ছিল, মেয়েটা ছিল ফেরাউনের কন্যা, 3টা ছেলে ছিল, এরা ছিল ফেরাউনের নাতি। কারা ছিল? ফেরাউনের একটা মাইয়া, 3টা নাতি, সন্তান না 3টা, একটা মাইয়া, ওই মাইয়ার ঘরে 3টা ফলা হয়েছিল। দেখেন না কত কঠিন কথা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মেরাজের ওয়াজ পৃথিবীর কোনো হুজুর করে যেত না যে আমি ঘুরে শেষ করলাম, এটা জানেননি আপনারা? জানেন মেরাজ ওয়াজ পৃথিবীর কোনো হুজুর করে যেত না, বিশ্বাস করে। যদি কোন 10 জন হুজুর শুধু মেরাজের উপর বয়ান করবে সারা রাত, তাও শেষ হবে না। সুবহানাল্লাহ বলে। কারণ রাসূলের ব্যাপারে মেরাজ একটা রহস্য, এটা আল্লাহ পাক ভালো জানে। যারা বলেন না সুবহানাল্লাহ। এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ঘটনা কি? একটা কবরে 4 জন মানুষ কেন? 4টা কবর হইল না কেন? আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল এই কবরে 4 জন মানুষ একত্রে কবর দেওয়া হয়েছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কবরে 4 জন মানুষ কবর দেওয়ার কারণ কি? এবার আমার নবী জিবরাইলে বর্ণনা করতেছে, জিবরাইল এখানে একটা মেয়ে ছিল, ওই মেয়েটার 3 জন সন্তান ছিল। এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ মেয়েটাকে? আমার নবী কয় এই ছিল ফেরাউনের কন্যা, ফেরাউনের আগের সংসারের কন্যা, আসিয়াকে বিয়ে করার আগে আরেকটা বিয়ে ছিল, ওইটার কন্যা, ওই ঘরের কন্যা, কিন্তু সে ছিল ইমানদার, সে ছিল ইমানদার। তার ছোট বোন একদিন তার মাথার চুল আশ্রয় দিতেছে, আশ্রাইতে সরি সে একবার তার নিজের হাত দিয়া তার নিজের চুল আশ্রাইতেছে, আশ্রাইতে আশ্রাইতে হঠাৎ করে তার চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেছে। সে বিসমিল্লাহ কইয়া যেই মাত্র চিরুনিটা নিল, ছোট বোন ডাক দিয়া কই, ও বোন বিসমিল্লাহ, আল্লাহর নাম আবার এটা কেমনে নিলা? আমার বাবাই তো আমাদের খোদা, তুমি আবার কোন খোদার নাম নিলা? ওই মা সীতা ডাক দিয়া বলে, ও বোন আমি এমন আল্লাহর নাম নিয়েছি যিনি তোমারে সৃষ্টি করেছে। আমার বাবা ফেরাউন নিজের খোদা দাবি করে, আমার বাবারেও যিনি সৃষ্টি করেছে, আমি ওই আল্লাহর নাম নিয়েছিলাম, ওই আল্লাহর নাম নিয়ে আমি চিরুনিটা উঠাইলাম। ছোট বোন ডাক দিয়ে কই, তোমার কত বড় সাহস, বাবারে তুমি খোদা মানো না? আমি বাবারে যায় এই কথাটা বলে দিব। ছোট বোন যায় ফেরাউনের এই কথাটা বলে দিল, ও বাবা আপনার বড় মেয়ে তো আপনার এই খোদা মানে না, মানুষ আপনারে কেমনে খোদা মানবে? এই কথা বলার পরে ফেরাউন অত্যন্ত রেগে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে বলে, ও মা
সীতা, ও মা সীতা, তুমি বিসমিল্লাহ আল্লাহর নাম নিছো, ওটা আবার কেন নিছো? তুমি কি জানো না আমি তোমাদের খোদা? মা সীতা ভয় পায় না, কারণ মা সীতার ভিতরে রয়েছে আল্লাহ পাকের মহব্বত। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা সীতা ডাক দেয়া কয়, ও বাবা, আমার আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ আপনারে বানাইছে, আল্লাহ দুনিয়ার সকল মানুষেরা বানাইছে, আপনি কাউরে বানান নাই, আপনি আমার মতো একজন মানুষ, আপনারে খোদা মানতাম না। এই কথা বলার পরে ফেরাউন ডাক দেয়া কয়, মা সীতা, যদি তুই আমি আল্লাহরে খোদা, আমি যদি আল্লাহ না মানস, আমারে যদি খোদা না মানস, তাহলে তোরে বড় একটা শাস্তি দিমু, তোরে এখন আমি মৃত্যুদণ্ড দিয়া দিমু। কয় মৃত্যুদণ্ড দেন আর যাই দেন না কেন, আমি মা সীতা আল্লাহরে বলতে পারতাম না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এখন মৌলবীরা আছে ইসরায়েলের ডলার ফাইলে নবীরা বাদ দিয়া দেয়। কথা কোন ঠিক কিনা বলে? সামরা কালেকশনের লিগে নবী মিলাদ কিয়াম বাদ দিয়া দেয়। মানুষের পকেটে যাকাত খাওয়ার লিগে নবী মিলাদুন নবী বাদ দিয়া দেয়। মেরাজের দিন মসজিদগুলো তালা মাইরা রাখে, সবে কদরের দিন, সবে বরাতের দিন মাদ্রাসা তালা মাইরা রাখে। আছে না নাই বলেন? আছে না নাই? এরা ওই ফেরাউনের ওই দলের লোক। এরা যদিও মুসলমান লেবাসে পাগড়ি পরে সুরমাদের তসবিহ মেসওয়াক সব জপে, কথায় কথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, মূলত এরা হলো বেঈমান। কথা কোন ঠিক কিনা বলে? এই জন্য বাবার আমার মা সীতা ডাক দিয়া বলে, ও বাবা, আপনি আমারে মাইরা ফেলেন, আমার কোনো সমস্যা নাই, আমি আমার আল্লাহরে বলবো না। এবার ফেরাউন ডাক দেয়া কয়, রাজা একটা পিতলের গরু বানা। পিতলের গরু বানাইছে, পেটের দিক দিয়ে একবারে খালি রাখছে, নিচের দিক দিয়ে আগুন ধরাইয়া দিছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, পিতলের মধ্যে রৌদ্রের তাপ পড়লে অনেক গরম হয়ে যায়, আর নিচে দিয়ে আগুন ধরাইলে কত বেশি গরম হইতে পারে? এবার মা সীতা ডাক দেয়া কয়, ও বাবা, আপনি আমারে মৃত্যুদণ্ড দিবেন, কিন্তু আমার 3টা সন্তান কেন এই জায়গায় দাঁড় করাইছেন? আল্লাহু আকবার বলেন। আরে মুসলমানের ইমানি পরীক্ষা দিতে হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? মুসলমানদের ইমানি পরীক্ষা দিতে হবে হাসরের ময়দানে, নয়তো নবীর শাফাআত পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? ইমানি পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। ভাই বিরুদ্ধে চলে যাবে রসুলের পক্ষে থাকার কারণে, রসুলের মিলাদ কিয়াম করার কারণে ভাই বিপক্ষে চলে যাবে, বন্ধু বিপক্ষে চলে যাবে, স্ত্রী বিপক্ষে চলে যাবে, ছেলে বিপক্ষে চলে যাবে, এলাকাবাসী বিপক্ষে চলে যাবে। সব চলে যাক, আমি আমার রসুলের মিলাদ কিয়াম করব, রসুলকে জানের চাইতে ভালোবাসবো, সবে বরাত, সবে মেরাত, সবে কদর করব। ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ আমার বিরুদ্ধে চলে যাক, রসুল যদি বলে গোলাম তোরে আমি কবুল করে নিলাম, আমার জন্য এটাই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? এবার ওই মা সীতা ডাক দিয়া বলে, ও বাবা, আপনি আমারে মৃত্যুদণ্ড দিছেন, সন্তানগুলোরে কেন না দাঁড় করাইলেন? ফেরাউন জানে, ফেরাউন ছিল বড় বদমাইশ। ফেরাউন ডাক দিয়া কয়, এ মা সীতা, তুই তো এমনি আমারে তুই আল্লাহ মানবি না, খোদা মানবি না, কারণ মায়েরা সব সময় সন্তানের প্রতি দুর্বল হয়। কথা কোন ঠিক কিনা বলেন? আরে মায়েরা হলে এমন, মা বিল্ডিং এর মধ্যে আগুন ধরে, ফায়ার সার্ভিস, ফায়ার ফাইটাররা যাইতে ভয় পায়, কিন্তু মায়ের কানে যদি আগুন আসে, যে রুমে বাচ্চা ছিল ওই রুমে আগুন ধরছে, মা আগুন ভয় পায় না, আগুনের উপর ঝাঁপ দিয়ে রুমের মধ্যে ঢুকে যায়। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য মায়েরা সন্তানদেরকে অনেক বেশি মহব্বত করে। হায় রে কক্সবাজারের বাবা, কুতুবদিয়ার বাবা, মায়েরা সন্তানদেরকে অনেক বেশি মহব্বত করে, কারণ আল্লাহ মায়ের হৃদয়ের সাথে সন্তানের হৃদয়ের বড় একটা কানেক্ট করে দিছে। কারণ আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা, তোরে আমি মায়ের মনে কেন মায়া দিতাম না জানোস নি? কারণ কি জানোস নি? তুই যে খাবার দেখাইতে মায়ের নাভির সাথে তোর নাভিটা লাগাইয়া দিছি, মা যা খাইতো তুই তা খাইতে, মা যদি ভালো খাইতো তুই স্বাস্থ্যবান হইতি, মা যদি ভালো না খাইতো তুই স্বাস্থ্যবান হইতি না। এই জন্য আল্লাহ ওই সন্তানের প্রতি মায়ের মায়াটা অনেক বাড়াইয়া দিছে রে। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ ডাক দিয়া কয়ে, পৃথিবীর বান্দা, তুই যখন ছোট ছিলি তুই তো কথা বলতে পারতি না, মারে ডাক দিয়া কইতে পারতি না, ও মা, আমার দুধের পিপাসা লেগেছে, আপনি আমারে দুধ পান করান, তুই এই কথা বলতে পারতি না। তোর যখন ক্ষুধা লাগতো, আমি আল্লাহ তোর মায়ের স্তনের মধ্যে ব্যথা শুরু করাইয়া দিতাম, মায়ের স্তনের মধ্যে ব্যথা শুরু হয়ে যাইতো, মা বুঝতে পারতো আমার সন্তানের ক্ষুধা পেয়েছে, মা সাথে সাথে রান্না বান্না বাদ দিয়া সন্তানের দুধ খাওয়াইতো। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য সন্তান, তোরে আমার আল্লাহ তো মায়া মহাব্বত কইরা বানাইছে। আল্লাহ ডাক দিয়ে কয়, পৃথিবীর বান্দা, আমি আল্লাহ তোদেরকে
কত মহাব্বত কইরা বানাইলাম। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহ তোরে কত আদর যত্ন কইরা বানাইছি জানোস নি? আমি আল্লাহ তোর জন্য খাবারটা এমন ভাবে বানাইয়া দিছি, তোর মুখটা ছিল একবারে নরম, তোর মুখটা ছিল একবারে কচি, জিহ্বাটা ছিল একবারে কচি, গলাটা ছিল একবারে কচি, পেটের নাড়ি পুরো একবারে ছিল কচি। গরম খাইলে তুই মারা যাইতি, গরম খাইলে তোর জিহ্বা পুইরা যাইতো, গলা পুইরা যাইতো, আবার ঠান্ডা খাইলে তোর ঠান্ডা লেগে যাইতো। এই জন্য আমি মা তোর মায়ের বুকের মধ্যে, স্তনের মধ্যে আমি আল্লাহ এমন একটা খাবারের ব্যবস্থা কইরা রাখছি রে, এই খাবারটা না গরম, খাবারটা না ঠান্ডা, খাবারটা না একবারে সুস্বাদু, আবার না একেবারে খারাপ, আমি আল্লাহ পারফেক্টলি ভাবে তোর জন্য বানাইয়া দিয়েছি। তুই যখন এই খাবারটা খাইতি তোর মুখও পড়তো না, তোর ঠান্ডাও লাগতো না। চিৎকার মেরে বলা যাবে কি বাবা আল্লাহু আকবার। এত মায়া কইরা মায়েরে বানাইলো, এই জন্য মায়েরা সন্তানের জন্য অনেক পাগল। হাই রে আমার কুতুবদিয়া কক্সবাজারের বাবারা রে, ওই মায়ের মনে কোনোদিনও আঘাত দিয়েন না, বাবার মনে কোনোদিন আঘাত দিয়েন না। আমি এই যে শেখাবুদ্দিন রে কইছিলাম, কয় হুজুর আমার বাবা মার জন্য দোয়া করবেন। আবার অনেকেই তো কায়সারও তো আমার বারবার ফোন দেখে হুজুর মায়ের জন্য দোয়া কইরেন। এই জায়গায় কত যুবকরাই তো বলে ও হুজুর মা বাবার জন্য দোয়া কইরেন। হাই রে মা বাবার জন্য কেন দোয়া? কারণ হইল রে এমন একটা সময় ছিল মা মরার সময় ডাক দিয়া কইছে ও ফুত, ও ফুত, আমার নিঃশ্বাসটা বাইর হইয়া যায়। ফলারা ডাক দিয়া কয় ও মা আপনি তো মারা যাইবেন, আপনার কিছু খাইবেন নি। আবার ডাক দিয়া কয় মা আপনি তো হাঁটতে পারেন না, চলতে পারেন না, ও মা আপনার কোনো কিছু খাইতে ইচ্ছা করেনি। অনেক সময় ফোলাট মা ডাক দিয়া কয় ও বাবা আমার জন্য একটু মালটা কিনান। ওই সন্তান কয় মা মালটার দাম হলো 350-400 টাকা, টাকার অভাবে মায়ের মালটা খাওয়াইতে পারে নাই। আবার অনেক সময় এমন দেখা যায় সন্তান বাজারের মধ্যে গেল, হায় রে বাজারের মধ্যে যাওয়ার পরে সন্তান মালটা কিনে আনলো, মালটা কিনা বাড়ির মধ্যে আনার আগে দেখে মা জননী দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে। এই কথা কন্যা বাজান ঠিক কিনা? বাবা ডাক দিয়া কয় ও ফুত, বাজারে ফলের মধ্যে দেখবা কালা কালা গোল গোল কি যেন দেখা যায়। আমরা সবাই চিনি সাদা আঙ্গুরটারে, সবাই চিনি, মুরব্বীরা কালা আঙ্গুরটারে সবাই চিনে না। কয় ও বাবা দেখছিলাম কি কালো কালো গোল গোল জানি কি লড্ডু করে লটকায় রাখছে, আমার একটু আইনা খাওয়াবিনি? সন্তান ডাক দিয়া কয় বাবা আমি যাইতাছি বাজারে। সন্তান বাজারের মধ্যে যায়, যায় 400 টাকা কেজি আঙ্গুর নিয়ে আনে। যেই মাত্র বাড়ির দিকে রওনা দিল, হঠাৎ কইরা মোবাইলের মধ্যে রিং বাজলো, কানের মধ্যে ধরতে আছে, আর বাড়ি থেকে বলতেছে আরে মানিক, ও মানিক ফল আনার দরকার নাই, যার জন্য ফল আনবি ওই বাবাটার দুনিয়ার বুকে নাই, ওই বাবাটা কবরের মধ্যে চলে গেছে, বাবার নিঃশ্বাসটা বাহির হয়ে গেছে। হায় রে সন্তানের কান্না। এই জন্য অনেক সময় দেখা যায় ফলের দোকানের সামনে দাঁড়ায় অনেক বড় বড় কোটিপতিরা ফলের দিকে তাকায়া তাকায়া কান্দে। যদি জিজ্ঞেস করি ও ভাই আল্লাহ আপনার লক্ষ টাকার মালিক বানায়া দিছে, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, বড় বড় ফ্যাক্টরি আছে, ফল দেখলে কেন কান্দেন? ও হুজুর আমার টাকা না হবে আমি পারবো না এই জন্য কান্দি না। এই ফলের দিকে তাকাইলে আমার একটা কথা মনে পড়ে যায়। কি কথা মনে পড়ে যায়? কয় হুজুর আমার বাবা মরার সময় ফলটা খাইতে চাইছিল, আমার কাছে টাকা ছিল না, আমার কাছে টাকা ছিল না, আমি টাকা ধার কইরা ফল আনতে গেছিলাম, ফল কিনা বাড়ির দিকে রওনা দিছি হুজুর। যেই মাত্র বাড়ির দিকে রওনা দিলাম হঠাৎ কইরা আমার কাছে ফোন আসছে, ওই ফোনের মধ্যে ডাক দিয়া বলতেছে এরে মানিক, ও মানিক আর ফল আনিস না, তুই যেই বাবার জন্য ফল আনতে গেছিলি ওই বাবা কিছুক্ষণ আগে দুনিয়া ছেড়ে চলে গেছে। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য যুবকরে ওই মা বাবার মনের মধ্যে আঘাত দিস না। হায় রে সন্তান, ও যুবক মা বাবা তোর কত আদর কইরা ফাললো, মনে করো হুজুর কত অভিনয় বিনয় কইরা কথাগুলো বলে, মনে হয় কথাগুলো শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। না 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 না, আজকে তুমি যুবক, তোমার মধ্যে পিতার মায়া নাই, যার সন্তান হইছে সে জানে সন্তানের কত মায়া। এই যে শাকাবুদ্দিন আজ থেকে 7-8 দিন আগে তার ছেলে হইলো, আজ থেকে 15 দিন আগে তারে জিগাও তার সন্তান হইলে যে কেমন একটা মায়া তোমার ফিলিংস আসলো নি? কইব না না না, সন্তান হইব এতটুকু আনন্দ ছিল, যখন সন্তান দুনিয়ার মধ্যে আসছে মায়াটা অন্যরকম। কথা কোন ঠিক কিনা বলেন? আরে সন্তান আগার আসে, আসার আগে সন্তান কি জিনিস কেউ বুঝে না। আমার সন্তান নাই, আমি জানি না বাবার কি মহাব্বত, সন্তানের কি মায়া মহাব্বত, আমি শুধু বলতেই পারবো, কিন্তু প্রকৃত মহাব্বত আমার অন্তরে আসবে না। যার সন্তান